বল হরি বল হরি। দেখতে দেখতে বাবার আদরে বড় হচ্ছে মেয়ে, নিজের প্রাণ দিয়ে মেয়েকে রক্ষা করে, বাবার কোলে বড় হয়ে উঠছে। তার মা বাবা জীবনের সবটুকু হলেন হীরাচন্দ্রা। দেখতে দেখতে মেয়েটা হলো 5 বছরের, সবরই 5 বছরের হয়েছে। আর বাবা 5 বছরের সবরই একদিন বাবার কোলে ঘুমোচ্ছে, আর বাবা কোলে ঘুম পাড়িয়ে দিয়ে মনে মনে ভাবলো মেয়েটা ভারী দুষ্ট, মানে আমি যতক্ষণ ঘরে থাকি যদি একবারও বলি আমি বাইরে কোথাও যাবো, একেবারে হাতটা ধরে বসবে, বাবা তুমি আমায় ছেড়ে কোথাও যেতে হবে না, আমার কাছে থাকো। তা মেয়েটা এই সময় ঘুমোচ্ছে, আমি বাইরে গিয়ে একটু কিছু কাজের ব্যবস্থা করে আসি। তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাবা একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করে হীরাচন্দ্রাল চলে গিয়েছে। আর বাচ্চা মেয়ে বাবা ঘুমোতে ঘুমোতে অজান্তে কখন নিজের চরণটা লেগে মাটির প্রদীপটা উল্টে পড়েছে। রাধেশ্যাম, আচ্ছা মাটির প্রদীপ যদি উল্টে পড়ে মা কি হবে? পাতার ঘরে দাউ দাউ করে ঘরটি জ্বলে উঠেছে। আচ্ছা মায়েদের কাছে আমার একটি নিবেদন আছে, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার ভগবানের সেবা দিতে গেলে অনেক ভাগ্য করা লাগে। ভগবান সবাইকে অর্থ দেয়, কিন্তু সবার অর্থ ভগবানের সেবায় লাগে না। আজকে এখানে যে বৃন্দাবন হচ্ছে, আমার কমিটির বাবারা দরজায় দরজায় ভিক্ষা করে তবে কি এত সুন্দর বৃন্দাবন তৈরি করতে পেরেছেন। সরকারি চাকরি পেতে গেলে আমরা ভগবানের কাছে মানসিক করি, করি না? কি করো না করো না মায়েরা? কখনো ভিখারি হওয়ার জন্য মানসিক করেছো যে হে ঠাকুর আমি যেন ভিখারি হতে পারি? করেছো কি কোনোদিন? করো নাই? আমার বাবারা করেছে। কারণ সরকারি চাকরি পাওয়ার থেকেও বড় ব্যাপার হলো আমার ভগবানের জন্য ভিখারি হওয়া। চাকরি পেতে গেলে এত ভাগ্য করা লাগে না, যত ভাগ্য আমার ভগবানের জন্য দরজার ভিখারি হতে লাগে। সে ভাগ্য আমার বাবা ঠাকুররা করেছে। আমার বাবা ঠাকুররা, আমার কমিটির বাবারা, ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দরজায় দরজায় যাবে, আপনাদের কাউকে উঠে আসতে হবে না। যে যেখানে বসে আছেন ওইখানে আমার বাবারা পৌঁছে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে। আমার করজোরে নিবেদন, কেউ আমার বাবা ঠাকুরদের ফিরিয়ে দেবেন না। যার যতটুকু সামর্থ্য আছে দুহাত ভরে দান করবেন। একটা কথা মনে রাখবেন, এ জাগতিক জগতে যত আরামাইশে আমরা মেতে আছি এগুলো ব্যয় হচ্ছে, আর যেটা আমরা ভগবানের সেবার জন্য দান করি ওটা ব্যাংকে ফিক্সড হচ্ছে। আমরা টাকা ফিক্সড করে রাখি না, ডবল হবে, ওটাও ডবল হয়ে যাবে। ডবল নয়, ডবল নয়, শতগুণ হবে, শতগুণ। কেন না? দ্রৌপদী তার আঁচলের একটি টুকরো ভগবানের আঁচলে বেঁধে দিয়েছিলেন। ওইটুকু বস্ত্রের ঋণ শোধ করবেন বলি আমার ভগবান শত সহস্র বস্ত্র আমার দ্রৌপদীকে ফিরিয়ে দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। ভগবান কারোর জিনিস নেয় না, তিনি ফিরিয়ে দেন। তাই আমার ভগবানের সেবার জন্যে আমার বাবা ঠাকুররা আপনাদের দরজায় যাবে। তারা কেউ ভিখারি নয়, মা ভগবানের জন্য ভিখারি। আমরা কীর্তন, আমি কীর্তন গাইছি, আমি কীর্তন গাইতে বাবা এত ভাগ্য করি না। আমার বাবা ঠাকুররা ভিখারি হওয়ার জন্য যে ভাগ্য করেছে, এত পুণ্য সঞ্চয় করেছেন যে আমার ভগবানের দাস হয়ে গেছেন। নেতাই গৌর হরি হরি। আমার বাবারা সবার দরজায় দরজায় যাবে, কেউ ফিরিয়ে দেবেন না, দুহাত ভরে দান করবেন। আর এই দক্ষিণা দানের যে কি মাহাত্ম্য সেটা একটু পরে আমি বলবো, লীলা প্রসঙ্গে বলে দেবো। নিতাই গৌর হরি বল হরি বল হরি। তামা ওই যে মাটির প্রদীপটা উল্টে পড়েছে। আচ্ছা মাটির প্রদীপ যদি পাতার ঘরে উল্টে পড়ে, পাতার ছাপা ঘর, কর্ণকুটির, কি হবে? দাও দাও করে আগুন জ্বলে উঠেছে। আরে বাবা কে আগুন শুনতে পাবে? সে তো মেয়ে ঘুমোচ্ছে, সে কি জানে আগুন ধরেছে বলে? ওমা ছুটে এলো সেই কামধেনু, ভগবান পাঠিয়ে দিল। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান সর্বদা প্রস্তুত। কামধেনু এসে মাথার শিং দিয়ে ঠেলতে 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 ঘরের বাইরে গেছে। সবরীর ঘুম ভাঙিয়ে সবরীকে নিয়ে গিয়ে
একটি বটবৃক্ষের তলায় আশ্রয় নিয়েছে। এদিকে হীরা চণ্ডাল এসেছে, তার মনে আনন্দ, মেয়ে ঘুমোচ্ছে, অনেক কিছু এনেছি মেয়ের জন্য, হ্যাঁ তার মেয়েকে সেবা দেব, খুশি হয়ে যাবে। আর এসে দেখলো বাবা তার শখের পাতার কুটির, তার প্রাণাধিক প্রিয় কন্যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সবারই একমাত্র বাবাই পারে নিজের জীবনটা দিয়ে সন্তানকে আগলে রাখতে। পাগলের মতো দৌড়ে বেলায় আমার সবরি কোথায় গেল? এখন তোমরা আমার সবরিকে দেখেছো? বাবা ভাবলেন মেয়েটা আমার আর নেই। ও প্রথমে আমার স্ত্রীকে তুমি কেড়ে নিলে, তারপর তুমি আমার সন্তানকে কেড়ে নিলে, আমায় বাঁচিয়ে রেখেছো কেন? সবাইকে যখন তুমি আমার থেকে সরিয়ে দিয়েছো, তোমার কাছে সবাইকে ডেকে নিয়েছো, আমায় ফেলে রাখলে কেন? ও আমায় তুমি ডাকতে পাচ্ছ না? বেশ, তোমায় ডাকতে হবে না, আমি নিজে তোমার কাছে আসছি। এই বলে ছুটে চলেছেন, প্রাণ ত্যাগ করবেন। ওই সূর্য নদীর জলে আমি নিজের প্রাণ দিয়ে ছুটতে ছুটতে গিয়ে সরজ নদীর কাছে পৌঁছে আর নিজের প্রাণ ত্যাগ করবে। চোখের জলের বিরাম নেই, তার আজকে সব হারিয়েছে। পেছন থেকে মেয়েটা ডাকছে, বাবা ও বাবা, ও বাবা কই যাও? সবরি, সবরি ডাকে না? কোথায় গেলি রে মা? আমার সবরি ডাক শুনতে পাই আমি। আরেকবার ডাকলো মা, আমাকে আরেকবার বাবা বলে ডাক, আমি যে তোকে দেখতে পাই না রে মা। বাবা চিন্তা করো কেন? এই তো আমি। তাকিয়ে দেখলো সবরি বসে আছে। আর কোথায় বসে আছে জানো? বটবৃক্ষের তলে সবরি। করজোড় করি বটবৃক্ষে তলে সবরি, করজোড় করি বটবৃক্ষের তলে সবরি। গাভীর উদর তলে ভজেল শ্রীহরি। গাভীর তরুতলে বজ্র শিহরি। ও সে হরি 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 বলে, সে যে হরি 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 বলে, হরি 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 বলে, সে যে হরি 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 বলে। গাভীর উদর তলে হরি 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 বলে। গাভীর উদর তলে হরি 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 বলে। ছুটে এসে সবরিকে কোলে তুলে নিয়ে, আমি তো ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলেছি। সবরি
তুই এখানে এলি কি করে? কেন? ওই যে আমার গাভী মাতা আছে না, আমার যখন ওই পাতার ঘরে আগুন লেগে গেল না, তখন আমার গাভী মাতা আমায় এখানে নিয়ে এসেছে বাবা। হীরা চণ্ডালের একটা বিশ্বাস জন্মে গেল, যে মেয়েটা মা ছাড়া বাঁচতে পারে, আগুন থেকে বাঁচতে পারে, আমার ভগবানের সাক্ষাৎ কৃপা বুঝি তার উপর আছে। গাভী মাতাকে প্রণাম করলেন দুজন। ওই যে প্রণাম করলো মা, সেই দিন থেকে আর কোনোদিন তিনি ফিরে এলেন না। ওই যে হীরা চণ্ডাল বলে উঠল, মা গো, তুমি কৃপা করে আমার সন্তানকে দুবার বাঁচালে, আমি যে কি করে তোমার ঋণ শোধ করব। ওই যে চলে গেল, কামধেনু আর কোনোদিন ফিরে এলো না। দেখতে দেখতে আরো 2 বছর কাটলো। তাহলে শবরীর বয়স কত হলো? 7 বছর। বাহ, 7 বছরের শবরী বাবার কাছ থেকে বুঝতে শিখেছে এ জগতে প্রভু শ্রী রামচন্দ্রের মতো দয়াল কেউ না, আর বারবার আমাদের থেকে বিপদ থেকে সেই রক্ষা করে, তার মতো বন্ধু কেউ নাই। তবে শবরী আমাদের যে তাকে সেবা দেওয়ার অধিকার নাই। আমি যে চণ্ডাল, তুই যে চণ্ডালের মেয়ে। পিতার কাছে এই সব শুনতে শুনতেই শবরীর বেড়ে ওঠা, আর 7 বছরের মেয়েটাকে রেখে 3 দিনের জ্বরে হীরা চণ্ডাল জনমের মতো এ সংসারের মায়া পরিত্যাগ করে চলে যাওয়ার সময় শবরীকে বলে গেলে, আমায় একটা কথা দে মা, জীবনে যাই হয়ে যাক, আমার প্রভুর চরণ দুটো তুই কোনোদিন ভুলবি না। আমার প্রভু শ্রী রামচন্দ্রকে তুই কোনোদিন ভুলবি না। একটি কথা তুই আমায় দে মা। এ জগতে যার বাবা মা নাই, তার মতো হতভাগা সারা পৃথিবীতে। একটি গাছ যদি জল না পায়, আর্দ্রতা না পায়, প্রচন্ড রোদের তাপ, সে গাছ বাঁচবে না, শুকিয়ে যাবে। এ সংসারের কোন স্নেহরূপ জল নাই, আর মায়া দয়ারূপ ছায়া নাই। ওই মায়া দয়ারূপ ছায়াটা হলেন আমার পিতার, স্নেহরূপ জলের ধারা হলো মা। এ জগতে যার বাবা মা নাই গো, তার মতো কাঙাল মা হারালো, বাবা হারালো। বাবা বলে গেছে প্রভুকে কোনোদিন ভুলে যেতে না। শুনেছি তুমি তো দয়াময়, তোমার নাকি করুণায় অপরিসীম, আবার তুমি তারই করুণা করো যে বড় কাঙাল হয়। আমি তো তোমার কাছে কোনোদিন টাকা পয়সা চাই না, আমি তোমার বাবার কোলে সুখী ছিলাম, তুমি তোমায় মাতৃত্ব স্নেহ ধারা দিলে না প্রভু। আমার যে পিতা আমার সব ছিল, তুমি তারেও কিনে নিলে। তোমার কি আমার প্রতি করুণা হয় না? বলো না প্রভু। তুমি তো হে করুণা করুণা করো
আমায় করুণা করো আমারে করুণা করুণা তুমি তো করুণা মো করুণা করো আমারে তুমি নাকি পতিত পাওয়া ওহে দয়াল হরি দয়াল হরি হরি হে তুমি নাকি পতিত পাওয়া ভক্ত মনে মতো তুমি নাকি তুমি নাকি পতিত পাবো ভক্ত জন মনের মতো তুমি ভক্ত বাঞ্ছা কলমা তারা তুমি ভক্ত বাঞ্ছা হরি বল কলমা এই জগতে তুমি তো হরি বল করুণা করো আমারে তুমি তো করুণা করুণা করো আমারে করুণা ভিখারি আমি কৃপা করো তুমি টাকা পয়সা ধন সম্পদ আমি কিচ্ছু চাই না প্রভু শুধু তুমি আমায় একবার করুণা করো একবারের সব এছাড়া আমি আর কিচ্ছু চাই না কিন্তু মা বয়সটা যে অনেক কম আমরা সারা জীবন কাটিয়ে দিই প্রভুকে পাওয়ার বাসনা আমাদের জাগে না ওইটুকু মেয়ে কি পারবে
ক্ষুধার জ্বালা, ক্ষুধার জ্বালায় তার আর কিচ্ছু মনে নেই, তার বাবা নেই, তার মা নেই, সে কিচ্ছু মনে নেই, তার শুধু মনে আছে দেবে দুটো খেতে। আজ বড় ক্ষুধার জ্বালা গো, আমার যে কেউ নেই। ঘুরতে ঘুরতে পঞ্চবটির বনের অপর প্রান্তে এসে দেখলো একটি আশ্রম, যেখানে অনেক মুনিরা থাকে, তারা আমার প্রভুর সেবাও দেয়। সেবা দেওয়ার পর তারা নিজেরা সেবা করে এটো পাতাগুলো সরজ নদীর তীরে ফেলে দিয়ে চলে আসে। ক্ষুধার জ্বালায় ওই ছোট্ট মেয়েটা ছুটে গেল সেইখানে, আর গিয়ে এটো পাতাগুলো হাতে তুলে নিয়ে বৈষ্ণবের অবশিষ্টাংশ উচ্ছিষ্ট, ক্ষুধার জ্বালা সইতে না পেরে সবরে আমার একটু একটু করে বদনে দেয়, বলে বাবা গো, যদি আজ তুমি থাকতে এমন করে কি আমায় আর একটু করিয়ে সেবা করতে হতো। যদি থাকিতে এমন করে আমার একটু খেতে হতো না। ও মাইরা, আহা আবার গল্প করে, এদিকে দেখো, মনে পড়ে না কোনদিন খেতে বসে, বাবা সেবা নিতে বসে বাবার কাছে অভিযোগ করে বলেছি, বাবা যদি কাল তুমি এটা না নিয়ে আসো, কাল আমি কিন্তু আর সেবা করবো না। আমার পছন্দের খাবারটি যদি হয় রন্ধন, তবে আমি সেবা করব। আজ বুঝি সে অভিমান আর খাটে না। তোমাকে বলা হয়নি বাবা, বাবা গো, এখন আমি নতুন সংসারে এসেছি, এখানে সবার পছন্দের জিনিস তৈরি করতে করতে কবেই নিজের পছন্দটা হারিয়ে গেছে। একটা কথা বলি শোনো মা, স্বামী কোটিপতি হতে পারে, স্বামী কোটিপতি হতে পারে, আমার বাবা যদি চাষিও হয়, তবু আমি আমার বাবার রাজ্যের রাজরানী হয়ে থাকবো। স্বামী যদি কোটিপতিও হয় গো, আমার চাষি বাবা যেমন করে শখ পূরণ করতে পারে, কোটিপতি স্বামীও পারে না। আজ মুখ থেকে যেটা বার করবো সেটাই এনে দেবে, এমন জগতে কেউ নেই। বাবারা মনে করেন না, ও বাবা খেলা করতে গিয়ে ওই জামাই একটা ফুটো নিয়ে বাড়ি ঢুকেছিলেন, আর বাবাকে বলেছিলেন বাবা জামাটাই ফুটো হয়ে গেছে, আর চলবে না, নতুন এনে দিতে হবে। সেদিন কি আপনি লক্ষ্য করে দেখেছিলেন আপনার জামার ছোট্ট ফুটো সারাতে গিয়ে আমার বাবার জামাই কতগুলো ফুটো এসেছে? এখন আমার বাবারা বড় হয়ে বুঝতে পেরেছে যে আমার বাবা কেন 5 বছর পুজোতে সেই একটাই জামা পরে ঘুরেছে, যাতে আমি ভালো থাকতে পারি। কোন বাবা মাকে দেখতে পারে গো তার সন্তানের ঠুকুরিয়ে কুড়িয়ে কুড়িয়ে সারাদিন গাছের আড়ালে বসে থাকে, কেউ যেন দেখতে না পায়। এটো পাতাগুলো ফেলে দিয়ে বৈষ্ণবের উচ্ছিষ্ট অবশিষ্টাংশ নিয়ে সেবা করে। তবুও মাগো, পিতা মাতা যেমন সন্তান তেমন। পিতার পুণ্য ফলে সন্তানের মতি,
আচ্ছা, আমি যে প্রতিদিন যাই আর ওই উচ্ছিষ্টগুলো সেবা করে আসি, ও তো আমার উপার্জিত ধন নয়। আমার কত মানুষ এই এই আশ্রমে দান করে, বা এই আশ্রমের মুনিরা কোথাও থেকে পরিশ্রম করে নিয়ে এসে আমার প্রভুকে ভোগ লাগিয়ে সেগুলো সেবা করে। আচ্ছা, তারা যে নিজেরা সেবা দেয় আর আমি সে অবশিষ্টাংশ পেয়ে আমি জীবন ধারণ করছি, ওদের কাছে কি আমার কৃতজ্ঞতা নেই? লক্ষ্য করে দেখেন মা, অবশিষ্টাংশ উচ্ছিষ্ট কুড়িয়ে খায়, তবু তার ঋণ বোধ আছে। তার ঋণটা আমাকে শোধ করতে হবে। কি করে? না, আমাকে কর্ম করতে হবে। আমার কাছে তো টাকা পয়সা নেই যে আমি দান করব। এই যে মায়েরা, এইখানে মহোৎসব চলছে, আমি বললাম না সবার সেবা পাবে, কত ভক্ত এই যে ভগবানের প্রসাদ নিচ্ছে, এই যে আমার বাবারা ভিক্ষা করে করে সেবা দিচ্ছে, মা এটা তো ঋণ। ঋণ না? ওনাদের কাছে ঋণে থাকলে না দান করো। আমি আজকে হরিবাসরের কথা বলে যাচ্ছি না, আমি আপনাদের সবাইকে বলে যাচ্ছি, করজোড়ে পায়ে ধরে বলে যাচ্ছি, চরণে ধরে নিবেদন। এখানে যত ভক্ত আছে, আমার এই কণ্ঠস্বর যেখান পর্যন্ত যাচ্ছে, আমি চরণ ধরে বলে যাই, বাবা মন্দিরে যাবে, প্রসাদ নেবেন। আমি বলছি না 2000 দাও, 5000 দাও, 100 টাকা দাও, 1 টাকা দেওয়া যাবে, আরে 16 আনা দেওয়া যাবে না, ওটা দাও না, কোনো বাধ্যবাধকতা নেই। আরে পয়সা দিতে পারবে না, কে দিতে বলেছে তোমায়? দিতে হবে না। দেখবে আমার কত বাবা ঠাকুর যখন সেবা করে উঠেছে, ওই এঁটো পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে দিয়ে দিয়ে কোনো পুণ্যবান ভক্ত ফেলে দিয়ে আসবে, এই কর্মটা করো।